মোহন মোহন ইসলাম, আপনি আছেন সেখানে, কি দেখছেন, কি পরিস্থিতি এবং কি হয়েছে আসলে? এইখানে একটু আগেই সৈয়দপুর বিমানবন্দরে প্রায় 40 লাখ টাকা সহ জামায়াতের ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে আটক করার তথ্য কিন্তু নীলফামারী জেলা সুপার আমাদেরকে নিশ্চিত করেছেন। আমরা জেনেছি যে সৈয়দপুর বিমানবন্দরে তারা এখন পর্যন্ত আটক রাখা হয়েছে। আমরা একটু এই ঠাকুরগাঁও জেলা সুপার রয়েছে একজন পুলিশ কর্মকর্তা, আমি তার সাথে একটু কথা বলার চেষ্টা করব। আমি একটু কথা বলতে চাই। নীলফামারী ক্যামেরাটাই বসে একটু নীলফামারী জেলা পুলিশ সুপার আমাদেরকে জানিয়েছেন যে টাকা সহ ঠাকুরগাঁয়ের জামায়াতের জেলা আমিরকে সৈয়দপুর বিমানবন্দরে আটক রাখা হয়েছে। আপনাদের কাছে কি তথ্য রয়েছে? ওই তথ্যটাই শুধুমাত্র আমাকে নীলফামারী এসপি তাই জানিয়েছে, আপনারা যেটা জানছেন এতটুকুই আমি জানি। ওনার নাম কি, ডিটেলস কি? বেলাল উদ্দিন প্রধান, উনি আমার ঠাকুরগাঁও জেলার জামাতের আমির। আমি এতটুকুই শুধুমাত্র এসপি নীলফামারীর কাছ থেকে জানছি। বেলাল ভাই, কত টাকা বা মানে আর কি কি সরঞ্জাম? টোটাল অ্যামাউন্টটা দুই জায়গায় দুই ধরনের শুনতেছি। আমাকে এসপি জানিয়েছিল যে 50 লাখ টাকা সহ তাকে ধরা হয়েছে, আবার শুনতেছি 40 লাখ টাকা। আমি আসলে যেহেতু আমি এটা করি নাই, আমি ডিটেলস এখনো জানি না। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। যেহেতু আপনাদের জুরিসডিকশনে উনি আপনাদের জেলা আমির, আপনারা কি সেখানে যাবেন বা কোনো ধরনের আইনি প্রক্রিয়াতে যাচ্ছেন কিনা? না না, এটা আমাদের পরবর্তীতে আইনি প্রক্রিয়া আমরা যাব। এখন নীলফামারী জেলা তারা কেন এই করছে এবং এটা খতিয়ে দেখবে। খতিয়ে দেখার পর তারা যখন আমাদের কাছে ট্রান্সফার করবে তখন আমরা আইনি প্রতিক্রিয়া নেব। আপাতত আমাদের কোনো হেডেক নাই এটা নিয়ে। ধন্যবাদ আপনাকে। মৌটুসি, শুনছিলেন যে এখানের যে ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার রয়েছেন, তিনি কিন্তু বলছেন যে 50 লাখ টাকা সহ ঠাকুরগাঁও জামায়াতের জেলা আমির বেলাল উদ্দিন প্রধান সৈয়দপুর বিমানবন্দরে আটক রয়েছেন। এবং আমি নিজে যে নীলফামারী জেলা এসপির সাথে কথা বলেছি, তিনি বলেছেন সাংবাদিকরা যাওয়ার পর তার এখানে যে টাকাগুলো উদ্ধার করা হয়েছে বা জব্দ করা হয়েছে সে টাকাগুলো গণনা করা হবে। প্রাথমিকভাবে তারা 50 লাখ টাকা সহ তাকে আটক করেছে। বলে রাখি, এখানে ঠাকুরগাঁও এক আসনে বিএনপির যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে জামায়াতের একজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। পাশাপাশি আরও 2টি আসনে কিন্তু জামায়াতের প্রার্থী রয়েছেন। আমরা দেখছিলাম যে এখানে যে লেভেল প্লেইং ফিল্ড যেটা রয়েছে, সেটা পুলিশও আমাদেরকে বলছিলেন, প্রার্থীরাও কিন্তু বলছিলেন যে এখানে লেভেল প্লেইং ফিল্ড রয়েছে। সেই জায়গা থেকে কিন্তু হঠাৎ করে আজকের এই ঘটনা নির্বাচনে একটি বড় প্রভাব ফেলতে পারে বলে কিন্তু আমরা মনে করছি। যে এরকম একটি টাকা, আপনি জানেন যে নির্বাচনে টাকা দেয়া সম্পূর্ণ আইনিভাবে অবৈধ এবং এটা গুরুতর দণ্ডনীয় অপরাধ। সেই অপরাধের জায়গা থেকে জেলা জামায়াতের আমিরকে এতগুলো টাকা সহ ধরা হলো,